চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যে এবার নতুন আশঙ্কা হলো পানির নিরাপত্তা। ইরান ইসরায়েল সংঘাতের মাঝে বাহরাইনে একটি পানি ডিস্যালিনেশন প্ল্যান্টে ড্রোন হামলার ঘটনায় উপসাগর জুড়ে উদ্বেগ ছড়িয়েছে। মরুপ্রধান দেশগুলোর বড় অংশই এসব শোধনাগারের ওপর নির্ভরশীল। ফলে যুদ্ধের নিশানায় এই স্থাপনাগুলো পড়লে পুরো অঞ্চল ভয়াবহ পানি সংকটের মুখে পড়তে পারে। মরুপ্রধান এসব দেশে বিশুদ্ধ পানির বড় অংশই আসে সমুদ্রের লবণাক্ত পানি শোধন করে তৈরি করা ডিস্যালিনেশন প্ল্যান্ট থেকে। ডিস্যালিনেশন প্ল্যান্ট মূলত সমুদ্রের লোনা পানিকে সুপেয় পানিতে রূপান্তরিত করে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত থেকে কুয়েত পর্যন্ত বিস্তৃত উপকূলে 400টিরও বেশি ডিস্যালিনেশন প্ল্যান্ট রয়েছে, যেগুলো মরুপ্রধান এই অঞ্চলের কোটি কোটি মানুষের পানির চাহিদা পূরণ করছে। বিশ্বের মোট পানি শোধন ক্ষমতার প্রায় 60%ই রয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোর হাতে। তবে যুদ্ধের সময় এসব গুরুত্বপূর্ণ অবকাঠামো বড় ঝুঁকির মুখে পড়ে। ইতিহাসও সেই সতর্কবার্তাই দিচ্ছে। 1990-91 সালে উপসাগরীয় যুদ্ধ চলাকালে ইরাকি বাহিনী ইচ্ছাকৃতভাবে কুয়েতের পানি শোধন সক্ষমতা ধ্বংস করে দেয়। ফলে দেশটির পানি সরবরাহ ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে। বিশেষজ্ঞদের মতে এ ধরনের প্ল্যান্টে হামলা হলে শুধু পানির সরবরাহই নয়, কৃষি ও খাদ্য উৎপাদনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ তখন কৃষিকাজের জন্য ব্যবহৃত ভূগর্ভস্থ পানির ওপর চাপ আরও বেড়ে যায়। বিশেষ করে ছোট ও পানিশূন্য দেশ যেমন বাহরাইন, কাতার ও কুয়েত এই ঝুঁকিতে সবচেয়ে বেশি। কারণ এসব দেশের পানি প্রধান উৎসই হল ডিস্যালিনেশন প্ল্যান্ট, আর কৌশলগত পানি মজুতও তুলনামূলকভাবে কম। তাই বিশেষজ্ঞরা মনে করছেন উপসাগরীয় দেশগুলোর উচিত পানির নিরাপত্তাকে আলাদা জাতীয় সমস্যা হিসেবে না দেখে আঞ্চলিক চ্যালেঞ্জ হিসেবে মোকাবিলা করা। যৌথ পানি মজুত, আঞ্চলিক পানির গ্রিড গঠন এবং নবায়নযোগ্য শক্তি চালিত ছোট ছোট ডিস্যালিনেশন প্ল্যান্টে বিনিয়োগের মাধ্যমে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। রায়হানা হক মুন, RTNN।